আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এরকম ভাজার পর আমি একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, আর দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে যে পরিমাণে ডালটা রান্না করব সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে নিলাম। আর এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আর এই মশলার মধ্যে কিন্তু আমি মাছটাও কষিয়ে নেব। আর এই যে এখানে আমি কাতল মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মাছের মাথাটা দিয়েও কিন্তু আমি কষিয়ে নেব। আর এই ডালটা রান্না করতে হয় কিন্তু মাছের মাথা দিয়েই, তাহলেই খেতে বেশি ভালো লাগে। এখন এই মাথাগুলোকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই যে এখন কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ডাল। আর ডালটাকে কিন্তু আমি আগেই ভেজে সিদ্ধ করে তারপর ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ডালটাকে এভাবে ভাজার পর সিদ্ধ করে ব্লেন্ড করে নিলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকি। এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করলাম। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে ডালের টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব। আর ডালটাকে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দেবো, কারণ মাছগুলো কিন্তু একেবারেই ভেঙে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো একেবারেই গুঁড়ো হয়ে যাবে। আর এই ডালটাকে কিন্তু আমি ঢেকেই রান্না করব, তা না হলে কিন্তু এই যে ডালটা ফুটে গায়ে আসে, সেজন্য একটু ঢেকে ঢেকেই রান্না করলাম। আর এখন ডালটা আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিলে ফ্লেভারটা ডালের আরও অনেক বেশি ভালো আসে। এখন কিন্তু রান্না শেষ, ডালটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন নামানোর পর এর ঘনত্বটা এরকম আছে। আর এই ডালটা এরকম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই ডালটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর আজকে আমার এই মাসকলাইয়ের ডালের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।